বন্ধুরা, আজ আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে ফোনে ডাইনামিক ইফেক্টস সেভ করা যায়। আমি এখন দেখাবো আপনাদের ভিভো T15G ফোনে ডাইনামিক ইফেক্ট কিভাবে সেভ করা হচ্ছে। এখন প্রথমে আমরা স্ক্রিন খুলবো, সেখানে দেখতে সেটিংসটা ওপেন করা হলো। সেটিংসে গিয়ে দেখবেন এফেক্ট ডাইনামিক ইফেক্ট ক্লিক করবো। এখানে বিভিন্ন ধরনের ডাইনামিক ইফেক্ট আছে। দেখাবো আপনাদের অ্যাম্বিয়েন্ট লাইট এফেক্ট, এখানে আপনাদের স্ক্রিনের যে লাইটগুলো আসবে, নোটিফিকেশন অ্যাপ আছে, লাইট এফেক্ট ফর নোটিফিকেশন যখন আসবে কি তখন কালার আসবে। এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। এরকম আসবে, নোটিফিকেশন এই কালার যেটা আপনাদের পছন্দ সেটা করতে হবে। এখানে কালার চেঞ্জ করতে হবে। কালার আছে। কালার সেভ করে অ্যাপ্লাই করলে সেভ হয়ে যাবে নোটিফিকেশনে। এখান থেকে আসবো, কলের জন্য নোটিফিকেশন, ঠিক আছে। ইনকামিং কল যখন আসবে তখন কালারটা দেখাবে। নোটিফিকেশন যখন আসবে তখন এই কালারটা দেখাবে। সমস্ত কিছু আসলে শো করবে মোবাইলের স্ক্রিনে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফেস রেকগনিশন অ্যানিমেশন। ক্লিক করলাম। বিভিন্ন ধরনের ফেস দেওয়া আছে। একটা ফেস, এই ফেসটা দেওয়া আছে। এটা আপনার অ্যাপ্লাই করলে এটা সেভ হয়ে যাবে। যেটা যখন আপনার ফোনে ফেস লক আসবে, অ্যাপ্লাই মারলে সেভ হয়ে যাবে। এবার আসছি চার্জিং অ্যানিমেশন। যখন থাকবে ফোনের চার্জিং কোন অ্যানিমেশনটা শো করবে। একটা অ্যানিমেশন আছে যেটাতে আপনার পছন্দ, সেটা অ্যাপ্লাই করবেন, সেটা সেভ হয়ে যাবে। এবার আছে ইউএসবি অ্যানিমেশন। কানেক্টর দিলে চার্জিং এ প্লাগ করে দেওয়া তখন এইসব অ্যানিমেশনগুলো আছে। যেটা আপনাদের শো করবে। ইউএসবির পর স্ক্রিন অফ অন অ্যানিমেশন। স্ক্রিন অফ অনে যখন আপনার ফোন লক করবেন, রিস্টার্ট, পাওয়ার অফ সমস্ত কিছু যখন সেটিংস করবেন, সেই অ্যানিমেশনগুলো শো করবে। যে অ্যানিমেশনটা পছন্দ সেটাকে আপনার পছন্দ করে দেবেন। থ্যাংক ইউ।